কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে, ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন। আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে, এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই 4 জন আপনাকে 1000 টাকা দেবো মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ, রাজি হয়ে গেছে। ওরা 4 জন মিলে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় আরো তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে। কোথায় কার কাপড় আল্লাহ জানে, আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আজান দেবে, লাইট যে জ্বালিয়েছে দেখে, নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বলছে, হারাম। কি হলো? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব, আপনি যে ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম, বিনা দলিলে মসজিদে থাকা যাবে। বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়। তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। কারণ এই যে ঘাম, শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এই জন্য নামাজ শেষ, মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন। নামাজের আগে কিন্তু আল্লাহ উযকুরুল্লাহ কাসীরা দেয়নি, কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে, ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে, কম না বেশি। অযকুরুল্লাহ কাসীরা। রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির, এইটা কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া। যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে? কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো। আপনাকে পড়া লাগবে আগে। এক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই, আপনি যদি না জানেন তে মানবেন কি? এক কথা বলেন না কেন? আমরা জানি না, এই জন্যই তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয়। আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা, জীবন চলিয়ে গেল আমরা শিরিক করতাম না। এই জন্য কোরআনের প্রথম সবককে জানা। বলেন বলেন, পড়তে হবে আপনাকে। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি, তাদের জীবনে এইটাই পেয়েছি। তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখনো কোরআনে কারিম সাক্ষী দিচ্ছে। এই কথা বলে না কেন? অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে, ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে দেন, কি দেব দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, 4 আনা পয়সাও দেবেন না।
কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি। ওখানে অধিকাংশ মানুষ যেভাবে গাঁজা খায়, ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায়, তখন পোশাক আশাক আর ঠিক থাকে না। কথা বলেন না কেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দ্বারা ঠিক থাকে, তখন মাকে বউ বলে ফেলে। একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে, হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী, তুমি একটা ফতোয়া দাও তো, তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি। কি বলেন? তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায়। লোক ভালো কি খায়? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। রাত 12টার পরে দরজায় ধাক্কা দিয়ে পায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে। দরজা যখন জোরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে, ও মা আমারে তোল। ও বাবাজি তোমার চাচা যে আমারে মা বলে ফেললো, আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে? এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে, আর মাথা যখন ঠিক থাকে না, মাকে যদি বউ বলে ফেলে, বউকে যদি মা বলে ফেলে, এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে। লালনের মাজার এরকম রাত 9টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজনে, একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে, কিচ্ছু নেই, ফরজ তরফ করা। বললাম ভাই কি করেন? বলছো হুজুর দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না। জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি আছে এর ভেতরে? মাল আছে, মাল যা আছে সব দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, আসল মাল দেখাও। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, ওটা সবক না। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। আল্লাহর প্রথম ফরজ কি? ইকরা। বলেন বলেন আরো জোরে। প্রথম ফরজ ইকরা। আর আপনি কোথায় যাচ্ছেন? 40 বছর মুরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়তে পারেন না। ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো, কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না। যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই, ওই দল করাও জায়েজ নেই। হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে, যাদের দলে কোরআন নেই, যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, ওরা আমারে মাথায় তুলে নাচবে। ওরা বলবে এটা আমার দরবারের 12টা বাজাইলো, কি করে এর নামানো যায়, বন্ধ করা যায়? তখন এই পীর সাহেবগুলোর মুরিদরাই প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে। আমি তো পীরের বিরুদ্ধে, আপনি তো পীর না, আপনি ক্ষীর। অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর শুধু জহব্বার পেট মাত দিলে কিচ্ছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। আল্লাহ সন্তান হয় আমাদের, আর পেট হয় এর। আখেরি ভরি না। আমি শুধু হাসির জন্য খোরাকি দেয়নি, আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকবো না। আমাকে পড়তে হবে আগে, কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে যারা দায়িত্বে আছে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে, শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফুজুলের মাধ্যমে। 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40। 23টা বছরে ফল হয়েছে 0, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন।
এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম, কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা, কত খেতার বউ, স্ত্রী, ছেলে, এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু আয়াত সংসদে যাক। এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে আইনটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো। আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র সংশোধন করার জন্য এই হাত কাটা ছাড়া কোনো বিধান নেই। আল্লাহর আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। যেটা কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাযিলই করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য। সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায়, আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়। এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল। ওরা ধনীরা কেউ যদি কিছু করতো ছেড়ে দিত, আর গরিব মানুষ যদি চোন থেকে পান করতো তার বিচার ডবল করে করত। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে। সে অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টাই আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাঁড়ায় একালিক টান আছে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে। ও বলে হেদায়েতের উপরে আসো, তো গোমরাহির উপরে আসো। নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা। ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া। আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতটা আমরা পড়েছি। যেহেতু এটা শাবান মাস, এ মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম। জবান খুলে মাসের কিছু শিক্ষা আয়াত থেকে বের হবে, আমরা যেন নিতে পারি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন
আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন ওই দিন 12টা মাসের নাম লিখেছেন। কয়টা? ওটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। কি? মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে আবার 4টা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসির লিখেছেন প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম, 2 নম্বরে জিলকাদ, জিলহজ, আর 3 নম্বরে পয়েন্টে 3টা মাসের নাম আছে, যে কোনো একটা হবে। কোন কোন তাফসীর কারক লিখেছেন হয় রজব, নয় শাবান, নয় রমজান। আমরা যেহেতু শাবান মাসে আছি, আমরা শাবান মাসটা ধরলাম। তাহলে এই যে 4টা মাস, এটা পবিত্র, এটা সম্মানিত মাস। ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই 4 মাসের সম্মান দিত। খেয়াল করে, 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়। ওই জামানার যারা কাফের, যারা বেদিন, ওই সমস্ত মানুষগুলো এই 4টা মাসের সম্মান দিত। হয়তো মাসের পরে মাস মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ চলছে, এই 4 মাস হাজির হলেই বলতো ভাই ঠিক আছে, এখন আর মারামারি হবে না, মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না, এ মাস চলে যাক, তারপরে করে দেখব। যেহেতু শাবান মাস সম্মানিত মাস, এ মাসকে সম্মান দেওয়া দরকার। কয়েকদিন আগে সবে বরাত নামে, নিসফে শাবান নামে যে রাতটা গেল, এই নিয়ে ফতোয়াবাজির তো এই দেশে কম হয়নি। হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল। আরে ভাই, মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে। প্রায় মনে হতো সারা মাস ওরা রোজা রাখবে। তাহলে নবীর সুন্নাত অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে চায়, তার উচিত এ মাসে বেশি বেশি রোজা রাখা। এদিকে খবর নেই, ও হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে। এই খেয়াল করেন, শাবান মাসে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা কেন রাখলেন? হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি এ মাস আসলেই বেশি বেশি রোজা রাখেন কেন? বিশ্ব নবী তাকে শুনিয়েছিলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। হে আয়েশা, এরপরে যে মাসটা তার নাম রমজান, মহান আল্লাহ জানিয়েছে ওই মাস যদি কেউ পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আমি শাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম, আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের উচিত হবে মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা। সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয়, ছুটে না যায়, ছেড়ে না যায়। কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে, তাদের মারামারি, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ, হামলা মামলা, কেস কাম, এগুলো সব বন্ধ করে দিত। অথচ এই মুসলমানের দেশে শাবান মাস আসার পরেও অনেকের মামলা এখনো চলছে। মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, আপনি কিসের সবে বরাত পালন করেন? আমার তো বুঝে আসে না। সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান, যে মাসে মারামারি, ঝগড়া ফাসাদ, যার সাথে কথা বন্ধ ছিল আমি ওটা মিটিয়ে ফেলবো, যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ, বলবো না এখন থাক, এই মাসটা চলে গেলে আবার করে দেখবো। এটাও যদি আমরা করতে পারতাম তত একটা মাস শান্তিতে থাকতে পারতাম। অথচ এই মাসে আজ আলেমদের কাদা ছোড়াছড়ি আরো বেশি হচ্ছে। জালেমে জালেমে দেশে এখন এই শাবান মাসে দোস্তি হয়ে গেল বেশি, আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি। আমরা তো কাফেরদের মতো শাবান মাসকে সম্মান দিতে পারছি না। ওরা মারামারি, গন্ডগোল, মনোমালিন্য, কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মান, আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি। খালি হাদিয়া তোফা নিয়ে, শুধু মিলাদ মাহফিল পড়ে, শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা দিয়ে, শুধুমাত্র হালুয়া রুটি খেয়ে, মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না।
আপনার বিবেক কি বলে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসকে কেমন করে সম্মান দিলেন? আল্লাহর নবী মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন। আমাদের উচিত হচ্ছে শাবান মাসকে যদি কেউ সম্মান দিতে চান, যাদের টাকা পড়ে আছে ব্যাংকে, আমি আপনাকে দান করতে বলছি না, টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করে তোলেন, কর্মসংস্থান তৈরি করেন। আপনি বাইরের মানুষকে কাজে নিতে যদি ভয় পান, যদি অবিশ্বাস হয়, নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই আছে না, একটা ফ্যাক্টরি তৈরি করে এরকম 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি করেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এইসব শাবান মাস পালন নেই। সুতরাং এই শাবান মাসে এখানে যারা বসে আছেন টাকাওয়ালা মানুষ যদি থাকেন সিদ্ধান্ত নেবেন, আর যদি নাও থাকেন এই যে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, শাবান যদি পালন করতেই হয়, ব্যাংকের টাকা ছাতা পড়ে যাচ্ছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না। এই শাবান মাসকে পালন করতে গিয়ে 10টা মানুষের কর্মজীবন তৈরি করে দেওয়া যায় না? তাহলে কিশোর গ্যাং তৈরি হতো না? রাস্তায় ছিনতাই, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যেত? কথা বলেন না কেন? মানুষের কাজ যখন থাকে না, হতাশ হয়ে যায় জীবনের উপরে, তখনই ও রাস্তায় নামে অবৈধভাবে। এটা শুধু একা দায়ী না, আপনিও দায়ী। আপনি কি শাবান মাস পালন করে গেলেন? প্রতি বছরে বছরে মাসটা আসে চলেও যায়, কিছুই করতে পারেন না। আজকের এই মাসেই সিদ্ধান্ত নেন, আর মাত্র 6 দিন আছে। এই 6 দিনে যেন এমন কিছু করতে পারি, 5টা রিক্সা কিনে 5 জনকে চালাতে দিন। মাসে মাসে আপনি আমার এই টাকা দিয়ে দেবেন, দেখবেন আপনার টাকা দেওয়ার পরে ওর সংসার চালাতে সাহায্য হয়ে যাবে। ইসলাম আমরা এখান থেকে বুঝি না, আরো রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, এতিমের টাকা, গমের টাকা, কাবিখার টাকা মেরে খায়, আর ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয়। কিশোরগঞ্জবাসী একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে? না খুব বেশি হলো 5000 মানুষ। আর একটা রাস্তা বানিয়ে দিলে, একটা ব্রিজ বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে, চলাফেরা করবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। ইসলাম আজ আমরা এভাবে যদি নিতে পারতাম, সত্যি বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত। কোথা থেকে যে ইসলাম নিয়েছে আল্লাহ ভালো জানে। কোরআনে কারীম জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 112 নাম্বার 13 নাম্বার আয়াত, এটা 10 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, তে আপনি আর কুকুর সমান। কথা বলেন না কেন? আপনার দ্বারা মানুষের যদি উপকারী না হয়, যদি ক্ষতি হতে থাকে, তা আপনি আর সাপ সমান। কিয়ামতে আপনার এই আচরণ থাকবে না। এই যে আকৃতি দেখতে পাচ্ছেন, জীবন এটা থাকবে না। এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো। সাপের কাজ কি বলেন তো? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? আসতে বলে এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে, সকালবেলা ওঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব, কারে ধরিয়ে দেব। কথা বলে না, নিজেই ধরিয়ে দেয়, নিজেই আবার থানায় যায়, অফিসারদের সাথে যোগাযোগ করে 50,000 টাকা দিয়ে নিজেই ছাড়ায়। মাঝখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকাগুলো হাদিয়া হিসাবে নিয়ে নেয়। এটা হয়তো এই জেলা এখনো শুরু হয়নি, কুষ্টিয়ায় চলছে। আল্লাহর কসম, যারা মানুষের এভাবে ক্ষতি করেছেন, আমারও তো ক্ষতি হয়ে গেল। 3টা বছর তো গেলই, আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল। এই যে ক্ষতিগুলো যারা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বোরকা পড়তে পারেন, ব্যবসা করতে পারেন, এই যে আলেম, জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না, সাপের মতো হবে।
এটা সূরা রহমানের ভেতরে আছে, তার তাফসীর পড়েন। 10 প্রকারের আকৃতির কথা আমি পড়েছি। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষ যারা, তাদের মাথার চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে। আল্লাহর বিচার ব্যবস্থা আর মানুষের বিচার ব্যবস্থা এক না। মানুষ সাক্ষী ছাড়া বিচার করতে পারে না, আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সাক্ষী লাগবে না, ওর শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে, ওর কান সাক্ষী দেবে, ওর পা সাক্ষী দেবে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে। দূরের মানুষ লাগবে না, ও নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর বিচার ব্যবস্থা আর আমাদের বিচার এক না। আমরা বিচার করতে হলে সাক্ষী লাগে, তাছাড়া আমরা রায় দিতে পারি না। কথা বলে না কেন? আর আল্লাহর বিচারে আল্লাহর সাক্ষী লাগবে না, আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কারণ মুখ যখন সেলাই করা হয়ে যাবে, আপনি মুখে তো বলতে পারবেন না। হাত বলবে হ্যাঁ আমারে নিয়ে ঘোষের টাকায় সই করেছিল, আমারে চোখ বলবে আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল, পা বলবে আমারে দিয়ে হেঁটে গিয়েছিল, যে বেকার ভালো মানুষটাকে ধরিয়ে তার কাছ থেকে 1 লাখ টাকা খেয়েছিল। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এইটাই চলছে। সম্মানিতা মা বোন যারা এসেছেন, এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখেই শেষ করে না। শুধু রোজা রাখায় হবে না, আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে। এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা। কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা হাসাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। ও ভাই বাংলার মুসলমানেরা, এখন আপনি টের পাচ্ছেন না, এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে নায়িকা মৌসুমী একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে, যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না, আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে, ছবি আছে, এগুলো যেন ডিলিট করে দেবেন। হয়তো কিছুটা হলো আশ পেয়েছে, কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন, আপনি যা লিখে রাখবেন, আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন, যে সিনেমা তৈরি করেছেন, যে উলঙ্গপনা ড্যান্স দিয়েছেন, এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না। ওগুলো যতদিন টিকে থাকবে, যত মানুষ ওগুলো দিয়ে চরিত্র খারাপ করবে, আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফ্ল্যাক্সি লোড হয়ে গোনা যেতে থাকবে। অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই। খোলা লাগবে না, এমনি চলে যাবে। এ মহিলা হয়তো কোনো আশ পেয়েছে, টাচ পেয়েছে, বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায়, হয়তো ওর মনে একটা লেগেছে। আল্লাহ পাক বলেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম দিচ্ছেন কলমের। আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল? আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে, যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম। এক কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? আরো জোরে। ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের, নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লেখে কি দিয়ে? ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জায়গা জাল দলিল করি নাই কি দিয়ে?